বন্ধুরা, আপনাদের দাঁতে কি হলুদ হলুদ পলি পড়ে গেছে, বা দাঁতে পাথর জমে গেছে, বা পান গুটকা বিড়ি সিগারেট খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ পড়ে গেছে, বা মাড়ি ফুলে গিয়ে মাড়িতে প্রচুর ব্যথা হচ্ছে, পায়রিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে, অকালে দাঁত পড়ে যাচ্ছে, মুখ দিয়ে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, দাঁতের শিরশিরানির সমস্যায় ভুগছেন, তাহলে আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেমেডি শেয়ার করব যেটা ইউজ করলে পরে দাঁতজনিত যত রকমের সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে লাল লাল পাকা টমেটো। বন্ধুরা, টমেটোর মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, যা কিনা দাঁতের মধ্যে জমে থাকা ময়লা বা দাঁতের মধ্যে লেগে থাকা দাগ খুবই সহজে পরিষ্কার হয়ে যায়। আমরা অনেকেই হয়তো জানি না যে টমেটোর ইউজ দাঁতেও করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে শুধুমাত্র যে টমেটো দিয়ে দাঁত মাজলে দাঁত পরিষ্কার হয়ে যাবে তা কিন্তু নয়। টমেটোর সাথে কয়েকটি জিনিস মিশিয়ে আমরা একটা দারুণ সলিউশন তৈরি করব। তার জন্য ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর এই টোটকাটি তৈরি করা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এখানে আমি অর্ধেক টুকরো টমেটো নিয়েছি। টমেটোটাকে এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। টমেটোর পাল্প নিয়ে নেব। টমেটোর পাল্প নেওয়ার পরে এবার টমেটোর সাথে এক এক করে বাকি জিনিসগুলো মিশিয়ে দিতে হবে। তারপরে বন্ধুরা, আমি অ্যাড করে দিলাম বেকিং সোডা, মানে খাবার সোডা। তবে খাবার সোডার পরিমাণ খুব অল্প নিতে হবে, হাফ চামচেরও কম। বন্ধুরা, বেকিং সোডা বা খাবার সোডা দাঁতে জমে থাকা নোংরা ময়লা বা যে কোনো ধরনের দাগগুলোকে খুবই সহজে সফট করে তোলে, যার ফলে আমরা যখন দাঁত ঘষি তাড়াতাড়ি সেই দাঁতের লেগে থাকা দাগ হোক বা জমে থাকা নোংরা পরিষ্কার হয়ে যায়। আর বেকিং সোডা অ্যাড করার সাথে সাথে আপনারা দেখলেন মিশ্রণটি খুব সুন্দরভাবে ফ্লাফি হয়ে গেছে। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে লবণ। এখানে রান্নায় যে লবণ ইউজ করি সেই সাদা লবণের ইউজ করছি। লবণ যদি মাড়ি ফুলে থাকে, সে মাড়ি ফুলাটাকে কম করে লবণ একটা দারুণ ক্লিনার হিসাবেও ভালো মতো ওয়ার্ক করে থাকে। লবণের কোনো তুলনা নেই। তাছাড়া অনেকেই রয়েছে, বাচ্চাদের বিশেষ করে দেখবেন দাঁতে পোকা লেগে যায়, তো সেই পোকা বা ক্যাভিটি দূর করতে লবণ খুব ভালো কাজ দেবে এখানে। তারপরে বন্ধুরা, নিয়ে নিতে হবে সর্ষের তেল। তো সর্ষের তেলের এই 10 থেকে 12 ফোঁটা সর্ষের তেল নিতে হবে। সর্ষের তেল না থাকলে নারকেল তেলের ইউজও করতে পারেন সর্ষের তেলের জায়গায়। সর্ষের তেল দাঁত পরিষ্কার, সর্ষের তেল আর হলুদ দুটো মিশিয়ে যদি আপনারা প্রত্যেক দিন মাজন হিসাবে ইউজ করতে পারেন, তাতেও দেখবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। খুব সুন্দর পরিষ্কার ক্লিনিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। তো এখানে সর্ষের তেল অ্যাড করার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে পেস্ট। তো প্রত্যেক দিন দাঁত মাজার জন্য যেই পেস্টের আপনারা ইউজ করেন সেই পেস্টই নিতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই মিশ্রণটি আপনারা চাইলে বেশি করে বানিয়ে 2 থেকে 3 দিনের জন্য স্টোর করেও রাখতে পারেন। আর সকালবেলায় যখন আপনারা ইউজ করবেন 1 চামচ বের করে তার সাথে পেস্ট মেশাতে হবে। পেস্টটা লাস্টে মেশাতে হবে। আর পেস্টটা অ্যাড করে ভালো করে মিশিয়ে দিতে হবে এই মিশ্রণের সাথে, যাতে পেস্টটি ভালোভাবে মিশ্রণের সাথে মিশে যায়। তারপরে আমরা এই পেস্টটির ইউজ করব। বন্ধুরা, আমরা অনেকেই রয়েছি যারা দাঁতের সমস্যায় ভুগে থাকি, নানা রকম দামি দামি পেস্ট ইউজ করে থাকি, সলিউশন ইউজ করে থাকি। বন্ধুরা, আপনারা একবার এটা ইউজ করে দেখবেন, খুব ভালো কাজ দেয়। কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর দাঁত মাজার জন্য এই পেস্টটি রেডি করবেন আর টুথব্রাশে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে এবার আলতো হাতে দেখুন বন্ধুরা কিভাবে ব্রাশ করছি। তো ব্রাশ করার নিয়মই হচ্ছে একদম আলতো হাতে ব্রাশ করা উচিত, ওপর থেকে নিচে, নিচে থেকে ওপর। এভাবে কি হবে, দাঁতের মধ্যে লেগে থাকা যে খাবারের টুকরো বা নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়। আর অনেকেই রয়েছে যারা প্রচুর ঘষাঘষি করে থাকে, তো সেক্ষেত্রে মাড়িগুলো ড্যামেজ হয়ে যায়। তো তার জন্য ব্রাশ করার সময় কখনোই আপনারা বেশি ঘষাঘষি করবেন না, আলতো হাতে ব্রাশ করবেন। এতে আপনাদের মাড়িও ড্যামেজ হবে না, অকালে দাঁত পড়ে যাওয়ার মতো যে সমস্যা সেটাও হবে না, বা অনেক সময় দেখা যায় মাড়ি দিয়ে রক্ত বেরোয়, সেই সমস্যাও হবে না। তো এই ছোট ছোট জিনিসগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর আপনারা যে টুথব্রাশটা ইউজ করবেন সেই টুথব্রাশটা যাতে একদম সফট ধরনের
টুথব্রাশ হয়ে থাকে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে, কারণ টুথব্রাশের যে ব্রেসেলগুলো থাকে অনেক সময় দেখা যায় হার্ড ব্রেসেল ইউজ করার ফলেও কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয়। তো এবার কুল্লি করে মুখটাকে ধুয়ে নিন, তারপরে দেখবেন বন্ধুরা আপনাদের দাঁতও কিন্তু এইভাবে মুক্তোর মতো চকচকে হয়ে যাবে। অবশ্যই ট্রাই করবেন, সপ্তাহে 2 দিন করে এই পেস্টের ইউজ আপনাদের করতে হবে। এবার আমি নিয়েছি একটা সসপ্যানের মধ্যে 1 গ্লাস মতো জল আর 2টো লবঙ্গকে না থেতো করে জলের মধ্যে অ্যাড করে দিলাম, আর তারই সাথে নিয়ে নেব লেবুর রস মোটামুটি ওই হাফ চামচ মতো অ্যাড করে দিতে হবে। লেবু মুখের বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্যকারী, লেবুর মধ্যে যেহেতু রয়েছে ভিটামিন সি, তাই পাইরিয়ার মতো সমস্যাও দূর করবে। এবার লাস্টে আমাদের একটু লবণ দিয়ে এবার আমাদের এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলের কালারটি যে দেখবেন চেঞ্জ হয়ে গেছে তখন আমাদের গ্যাসটিকে বন্ধ করে দিয়ে এই হোমমেড মাউথ ফ্রেশনারের ইউজ আমরা করব। এতে আমাদের দাঁত বা মুখজনিত অনেক রকম সমস্যা দূর হয়ে যাবে। তো আমি দেখুন এই মাউথ ফ্রেশনারটাকে ছেঁকে নিয়ে ইউজ করব। প্রচুর গরম রয়েছে, প্রচুর গরম তো ইউজ করব না, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তবে যখনই আপনারা এই মাউথ ফ্রেশনারটার ইউজ করবেন হালকা একটু গরম ইউজ করবেন, ঠিক আছে, উষ্ণ গরম ইউজ করার চেষ্টা করবেন। এতে মাড়ি ফোলার মতো সমস্যা বা দাঁতে ব্যথার ক্ষেত্রে আপনারা খুব আরাম পাবেন। আর এই মাউথ ফ্রেশনারটাকে আপনারা স্টোর করেও রাখতে পারেন 1 সপ্তাহের জন্য। তো বন্ধুরা প্রত্যেক দিন যে কোনো সময় এই মাউথ ফ্রেশনারটার ইউজ আপনাদের করতে হবে। মুখের মধ্যে জলটাকে নিয়ে ভালো করে অনেকক্ষণ মুখের চারিপাশে ঘুরিয়ে কুল্লি করতে হবে। এতে দাঁতের শিরশিরানির মতো সমস্যা, মুখের বাজে দুর্গন্ধ, মাড়ি ফোলা, পাইরিয়ার মতো সমস্যা, অকালে দাঁত ঝরে পড়ে যাচ্ছে বা অনেক সময় মুখের মধ্যে চামড়া উঠে যাচ্ছে, সমস্ত রকমের সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।